হ্যালো ভিউয়ার, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো অ্যাডোবি ইলাস্ট্রেটর টিউটোরিয়ালে আপনাকে অনেক অনেক স্বাগতম। তো গত ভিডিওতে দেখিয়েছিলাম যে সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল এবং কিছু শেপ এবং আর কি শিখেছিলাম যে ম্যাজিক টুল, এই বিষয়গুলো এবং কালার কম্বিনেশন কিভাবে করবেন এই বিষয়গুলো শিখেছিলাম। তো আজকে নতুন একটি টপিক শেখাবো এবং সেটি হচ্ছে যে আপনি যে এই শেপগুলো শিখেছেন, এই শেপগুলো দিয়ে আপনি কিভাবে একটা কোনো ডিজাইন তৈরি করবেন এবং এই শেপগুলোকে কাজে লাগিয়ে কিভাবে ডিজাইন তৈরি করা যায়। এই অ্যাডোবি ইলাস্ট্রেটরের সবথেকে পাওয়ারফুল কিন্তু একটা টুল রয়েছে, সেটি কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন এবং যারা নতুন হয়তো জানেন না, তবুও বলছি যে পেন টুল নামে যে টুলটি, এই টুলটি কিন্তু অ্যাডোবি ইলাস্ট্রেটরের একটি পাওয়ারফুল টুল বলা হয়। এবং কেন বলা হয়, কারণ পেন টুল দিয়ে সব ধরনের কাজ করা যায়। তো পেন টুলটা শেখার আগে আমরা শিখব যে আসলে আমরা শেপ দিয়েও কি কোনো কাজ করতে পারি এবং শেপ দিয়েও কি কোনো ডিজাইন তৈরি করতে পারি। তো সেই জিনিসটাই আজকে দেখাবো এবং এই ক্লাসটি আজকে একটি মজার ক্লাস হতে যাচ্ছে। যারা নতুন তাদের প্র্যাকটিসের জন্য একদমই বেস্ট একটি ভিডিও হতে যাচ্ছে। তো চলুন দেখে নিচ্ছি। তো আমি যদি ইলেফ শেপটা দিয়ে আমি কিছু কাজ করব এবং আপনারা চাইলে গুগলে যেতে পারেন, গিয়ে এখানে সার্চ করতে পারেন। দেখেন এখানে অনেক শেপ রয়েছে যেগুলো আপনারা শেপ টুল দিয়ে হাত ঘুরিয়ে ঘুরিয়ে করতে পারেন। এবং আরেকটা কথা এখানে বলে রাখি, যারা অ্যাডোবি ইলাস্ট্রেটর বা ডিজাইনের কাজ করতে চান তাদেরকে প্রথম অবস্থায় আপনাদেরকে অনেক কপি করতে হবে, মানে সব ডিজাইনগুলো কপি করতে হবে যাতে আপনার হাতটা সচল হয় এবং ডিজাইন কনসেপ্টগুলো আপনার মাথায় সেট আপ হয় এবং আপনি এগুলো বুঝতে পারেন যে আসলে কিভাবে বানিয়েছে। তো কপির বিকল্প আর কোনো কিছু নাই, যে কপি যতদিন আপনি যত কপি করবেন তত আপনার কিন্তু স্কিলটা ডেভেলপ হবে। তো আমি এখানে একটা ইমেজ নিয়ে রেখেছি, আমি এটাকে আর্টবোর্ডের বাইরেই বড় করি এবং এটাকে আমি দেখাতে চাই যে এটা কিভাবে আমরা এটাকে তৈরি করতে পারবো। দেখেন গুগলে যে ইমেজগুলো রয়েছে সেখানে কিন্তু ডিরেকশন দেওয়াই রয়েছে। তো আমরা এই ইমেজটাকেই এই ডিরেকশন অনুযায়ী আমরা কাজ করব। দেখবেন এইখানে একটা কিন্তু এই যে একটা পাখির মতো এটা হয়ে যাবে। তো প্রথমে আমাদেরকে এই ইমেজটা যেহেতু এইভাবে যখন আমরা কাজ করব তখন দেখা যাবে যে এটা মুভ করবে এদিক থেকে ওদিক, তখন আমাদের কিন্তু এই সার্কেলগুলো সরে যেতে পারে, যার কারণে এই ইমেজটাকে আমাদেরকে একটা লক করে নিতে হবে। তো লক করার জন্য প্রথমে আপনাকে কিবোর্ড কমান্ড বলে দিচ্ছি, কন্ট্রোল টু দিলে দেখেন লক হয়ে গেছে। তো কন্ট্রোল জেড দিয়ে আনডু করে নিচ্ছি। আবার দেখাচ্ছি যে আপনি যদি আলাদা জায়গায় ক্লিক করে কন্ট্রোল টু দেন তখন কিন্তু এটা লক হবে না, আপনাকে অবশ্যই এটা সিলেক্ট করে রাখতে হবে, তারপরে আপনাকে কন্ট্রোল টু দিতে হবে। কন্ট্রোল টু দিলে এটা লক হয়ে গেছে, দেখেন এটাকে আর আপনি ধরতে পারবেন না। তো চলে যাচ্ছি ইলাপস টুলটা নিয়ে নিচ্ছি। নেওয়ার পরে এটাকে বড় করব। প্রথমে আমরা একটা এই বড় যে শেপ এটা নিয়ে নিচ্ছি। এইটাকে যখন আপনারা এই যে একটা শেপের সেম শেপ নিয়ে কাজ করবেন, অর্থাৎ কি বলবো এটাকে, আমি এটাকে স্ট্রোকে দিয়ে দিচ্ছি এবং স্ট্রোকটা একটু বাড়িয়ে দিচ্ছি আমি, যাতে দেখতে সুবিধা হয়, এবং স্ট্রোকের কালারটা চেঞ্জ করে দিচ্ছি যাতে এখান থেকে বুঝতে পারি যে আমি এই কালারগুলো এখানে ড্র করেছি। তো রেড কালার দিয়ে দিচ্ছি। ওকে, তো রেড কালারটা বোঝা যাচ্ছে না, আর একটু মোটা করে দিচ্ছি। দেখেন এখন বোঝা যাচ্ছে এই যে রেড কালার। ওকে, এখন আমাকে কি করতে হবে, যে যেটা বলতে চাচ্ছিলাম যে যখন আমরা এইরকম ড্র করব তখন এগুলোকে কিন্তু গোল্ডেন রেশিও বলে। তো এটার ক্লাস অন্য একদিন করাবো। তো আজকে মূলত কপি করা শেখাবো যে কিভাবে আপনারা এই কাজগুলো করবেন। এবং এখানে নতুন একটা টুল আপনাদের সাথে শেয়ার করব, সেটি হচ্ছে শেপ বোল্ডার টুল। তো সেই ধারাবাহিকতায় এখানে এই কাজগুলো করা। তো প্রথমে আমরা এই বড় সার্কেলটা নিয়ে নিয়েছি এবং তারপরে আমরা ছোট একটা সার্কেল নেব। ওই একটা সাইজের সার্কেল দিয়েই আমরা প্রত্যেকটাকে কপি করে 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 এখানে বসাবো। তো দেখেন আমি এটাকে সুন্দর একদম পারফেক্টলি বসানোর জন্য অ্যারো কি প্রেস করে করে এখানে এইভাবে বসাচ্ছি। দেখেন এটা কিন্তু বসে গেছে। এখন এটাকে ধরবো, ধরে
অল্টার চেপে ধরবো, দেখেন একটা কার্সর কিন্তু ডাবল হয়ে গিয়েছে, এই যে দেখেন কার্সর ডাবল হয়ে গিয়েছে। অল্টার ছেড়ে দেই, দেখেন কার্সর কিন্তু একটা। তো অল্টার ধরলে যদি কার্সর ডাবল হয় তার মানে এখান থেকে আপনি কপি করতে পারবেন। তখন এখানে ধরে জাস্ট এইভাবে মুভ করেন, মুভ করে এখানে ছেড়ে দেন, দেখেন এটা কপি হয়ে গেছে। তো এটাকে সুন্দর করে প্লেস করে নেব, এভাবে প্লেস করে নিলাম। নেওয়ার পরে আবার সেম ওয়েতে আবার এটাকে ধরে এই পরেরটাতে এইভাবে বসিয়ে দিব। ওকে, হয়ে গেছে। পরে এভাবে আবার অল্টার চেপে, আমি কিন্তু অল্টার ছেড়ে দিইনি, অল্টার চেপে ধরে এইভাবে যখন আমরা এটাকে ছেড়ে দেব তখন অল্টার ছেড়ে দিতে পারি, কিন্তু তার আগে ছেড়ে দিলে কিন্তু এটা হবে না। সেম প্রসেসে আমি এইভাবে দিয়ে দিচ্ছি, দেখেন অলমোস্ট কিন্তু ডান, তাই না? এখন আপনি কি করবেন, এখন আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে শেপ বুল্ডার টুল দিয়ে এটাকে কাটতে হবে। তো কিভাবে কাটবো, এইভাবে ধরবো, ধরার পরে আমাকে কি করতে হবে, শেপ বুল্ডার টুলে যেতে হবে। যাওয়ার পরে এই যে দেখেন আলাদা আলাদা কিন্তু সবগুলো দেখাচ্ছে। তো শেপ বুল্ডার টুলকে কন্ট্রোল করার জন্য দুইটা ওয়ে, একটা হচ্ছে যখন প্লাস আইকন থাকবে তখন এটা হচ্ছে একটা হয়ে যাবে, এই যে দেখেন ক্লিক করেছি কিন্তু একটা হয়ে গেছে। আর যখন মাইনাস আইকন থাকবে তখন আপনার এইগুলো মাইনাস হয়ে যাবে, এই যে দেখেন মাইনাস হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু লাল কালারটা আর নেই, এখানে কি রয়েছে, ব্ল্যাক কালারটা। তো এইভাবে মাইনাস করতে হয়, কন্ট্রোল জেড। ওকে, এখন একটা এখানে আমাদেরকে লাইন নিতে হবে, এইদিকে একটা শেপ নিতে হবে এবং এইদিকে একটা শেপ নিতে হবে। তো সেই শেপটা আমরা নিয়ে নেই, এখান থেকে এইভাবে এই পাশে, আর এখান থেকে এইখানে এই পাশে। তো এইটা আমি গোল্ডের রেশিও মেনটেন করছি না, তার আগে ইয়াতে আমি করেছি। জাস্ট কপি করে কিভাবে কাজ করবেন সেই কাজটা দেখানোর জন্যই আমি এইখানে এটা ইউজ করলাম। তো এটাকে আমি আরেকটু সরিয়ে দেই, যাতে আমি একদম পাখির যে কনসেপ্টটা সেটা আমি এক্স্যাক্টলি পেতে পারি, সেই কাজটার জন্য এখানে এভাবে নিলাম। নেওয়ার পরে এখন পুরোটা ধরবো, ধরার পরে শেপ বিল্ডার টুল এখন আপনি কেটে ফেলেন, এখানে কেটে ফেলেন। আচ্ছা সরি, আমার একটু ভুল হয়ে গিয়েছে, তো সার্কেলটা ডিলিট হয়ে গিয়েছিল। এখন আপনি এইখান থেকে একটা নিয়ে নিচ্ছি এভাবে, এবং এখান থেকে একটা নিয়ে নিচ্ছি এভাবে। এটাকে একটু বড় করে দেই, তাহলে এটার সাথে মেলাতে পারবো। ওকে, ওকে মিলে গিয়েছে। তো এখানে আরেকটা ট্রিক্স আপনাদের সাথে শেয়ার করি। যখন আপনারা ইলিপস টুল নিলেন, দেখেন এটা কিন্তু শিফট চেপে ধরে আমি এটাকে রাউন্ড করেছি। এখন আপনি চাচ্ছেন এটাকে মুভ করবেন, কিভাবে মুভ করবেন, এই যে থাম্বনেল চেপে ধরেন এভাবে মুভ করতে পারেন, অথবা এটা ধরেন, ধরে এইভাবে শিফট চেপে ধরে মুভ করতে পারেন। এবং বড় চারপাশে যদি আপনি সমান সাইজে বড় করতে চান, শিফট অল্টার চেপে ধরে এইভাবে বড় করবেন। দেখেন বড় হয়ে গিয়েছে, কিন্তু আশা করি বোঝাতে পেরেছি। তো এটাকে ডিলিট করে দিচ্ছি। দেওয়ার পর এখন আমি পুরোটাকে ধরবো, আর একটু বড় করে নিই দেখার সুবিধার্থে। এবং আমি কি করব, শেপ বিল্ডার টুল ক্লিক করব। ক্লিক করার পরে জাস্ট ধরে ধরে যেইগুলো আমাদের লাগবে না এইভাবে মাইনাস করে দেব। ওকে, এটাকে এটাকে মাইনাস করে দিচ্ছি। যখন আমরা এই কাজটা করব তখন অল্টার চেপে ধরব, যখন ডিলেটের কাজ করব তখন অবশ্যই অল্টার চেপে ধরব। অল্টার চেপে ধরলে সেগুলো ডিলেট হয়ে যাবে। এখন এইটা দেখেন সার্কেলটার পুরোটাই আমাদের কিন্তু লাগবে না, লাগবে কতটুকু, এই যে এইখান থেকে এইটুকু। তো এইটুকু আমরা ফেলে দেই, অল্টার চেপে ধরি, এটাকে ডিলিট করে দিচ্ছি, এটাকে ডিলিট করে দিচ্ছি। দেওয়ার পরে কিন্তু এটুকু আছে। এখন এখানে দুইটা পার্ট হয়ে আছে, তো এটাকে পুরো ধরে এভাবে দিয়ে দেব। তারপরে এখান থেকে ডিলিট করে দিব, অল্টার চেপে ধরি, ধরে এইভাবে ডিলিট করে দিই, এইভাবে ডিলিট করে দিই, এইভাবে ডিলিট করে দিই।
এখন এইখানে কিছু অংশ ডিলিট করতে হবে, সেটা হচ্ছে এইভাবে এটাকে ডিলিট করে দিচ্ছি। আপনাকে বুঝতে হবে যে আসলে আপনার কোন এরিয়াগুলো লাগবে না, কোন পার্টটা আপনার লাগবে না, সেই পার্টটাই আপনি ডিলিট করবেন। এখন দেখেন, এখন কিন্তু এই পাখিটা হয়ে গিয়েছে। এখন আপনাকে জাস্ট অল্টার ছেড়ে দিয়ে আপনাকে জাস্ট এভাবে ড্র্যাগ করে করে এগুলোকে একটা অবজেক্ট বানাতে হবে। এইভাবে একটা অবজেক্ট, তারপরে এই পুরোটাকে ধরে এভাবে একটা অবজেক্ট, এইভাবে একটা অবজেক্ট, তারপরে এখানে অনেকগুলো রয়েছে, এখান থেকে একটা অবজেক্ট, এইভাবে এইভাবে একটা অবজেক্ট। এখন যদি আমি আপনাদেরকে এটা বাইরে নিয়ে এসে দেখাই, আসলে দেখতে পারবেন যে আসলে কতটা অসাধারণ একটা কাজ হয়েছে এখানে। এই দেখেন, একটা পাখি কিন্তু হয়ে গিয়েছে। এখন আপনি এটার কালার দিয়ে দেন একটা, এইভাবে এই কালারটাই দিয়ে দিচ্ছি। দেখেন হয়ে গিয়েছে। এখন ঠোঁটটা দরকার, তো ঠোঁটটা আমরা এই শেপ দিয়েই বানাবো। কিভাবে বানাবো সেটা হচ্ছে একটা রেক্টেঙ্গেল নিচ্ছি, রেক্টেঙ্গেল নিয়ে এভাবে দিতে পারেন, দিয়ে এটাকে আপনি কি করবেন, ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে একটা ডিলিট করে দেন। দেখেন এটা এভাবে হয়ে গেল। তখন এটাকে আপনি এইভাবে ধরে বাড়িয়ে দিবেন, মানে ডিরেক্ট সিলেকশন টুল ধরে এইভাবে এইভাবে বাড়িয়ে দিলেন। দেওয়ার পরে এটাকে ছোট করবেন। কিভাবে ছোট করবেন, চারপাশে ধরে এইভাবে ছোট করে এখানে নিয়ে আসেন, নিয়ে এসে এভাবে ঘুরিয়ে দেন। একটু বড় করছি। এইভাবে দেখেন, এটা কিন্তু টুইটারের যে আইকন সেটার মতো হয়ে গেল। চাইলে আপনি এটাকে ডুপ্লিকেট করে এভাবে দুইটা ঠোঁটও দিতে পারবেন। তো এইভাবে হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরে কাজ করতে হবে। তো আপনি চান যদি এটা পুরোটাই এখন একটা অবজেক্ট হবে, তো করেন এভাবে শেপ বোল্ডার ধরেন, ধরে এইভাবে পুরোটাকে এভাবে ধরেন, এই যে পুরোটাকে ধরেন, দেখেন একটা হয়ে গেছে, এই যে একটা। আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের এই ভিডিওটি মূলত নতুনদের জন্য, যারা অ্যাডোবি ইলাস্ট্রেটরে একদম নতুন তাদের জন্য, এবং এই এই জিনিসগুলো আপনাদেরকে প্রচুর প্র্যাকটিস করতে হবে, এবং প্র্যাকটিস করলে এই শেপগুলো দিয়ে আপনাদের মাথায় ধারণা আসবে যে কিভাবে আপনি একটা অবজেক্ট বানাবেন শেপ দিয়ে। তো আশা করছি ভিডিওটি অনেক ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। এবং আমার এই চ্যানেলটিতে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।